দেবের বক্তব্য শোনাবো। ঘাটাল মাস্টার প্ল্যান হলে এই নদীটা খুব ইম্পর্টেন্ট একটা নদী, এখানে বন্যা হয়, এই সব অঞ্চলগুলো জল ডুবে যায়। তো সেই জন্য ঘাটাল মাস্টার প্ল্যানটা হওয়া দরকার ছিল এবং আমি খুশি যে আমাদের রাজ্য সরকার সেটা হ্যাঁ বলেছেন এবং ভোটের পরে সেই সমস্ত কাজগুলো শুরু হবে। বুথে বুথে সকাল থেকে ঘুরছো, কেমন দৃশ্যটা দেখছো? ভীষণ ভীষণ ভালো, ভীষণ পজিটিভ। দেখা যাক, লেটস হোপ ফর দ্য বেস্ট। একদম একদম, থ্যাংক ইউ সো মাচ। ঘাটাল মাস্টার প্ল্যান তার এজেন্ডা ছিল, তিনি বলেছিলেন এবার জিতলে ঘাটাল মাস্টার প্ল্যান তিনি করবেন। সেই ঘাটাল মাস্টার প্ল্যানের কথাই বলছেন দেব। ঘুরে বেড়াচ্ছেন, দেখছেন চতুর্দিকে, কিন্তু তার পাশাপাশি হিরণের যে ছবি দেখছি, হিরণ যখন কেশপুরের মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন একটি বুথের কাছে, একটি গ্রামের তাকে রাস্তা আটকে দেওয়া হয়। গ্রামের মানুষ সেই রাস্তা আটকে দেন এবং বলেন যে দুষ্কৃতি নিয়ে এসে ভোট লুটের চেষ্টা চলছে, এই অভিযোগ তুলে রাস্তা আটকে দেওয়া হয়। হিরণের বিজেপি প্রার্থী হিরণের গাড়ি রয়েছে আটকে কেশপুরে এবং কুইক রেসপন্স টিম সেখানে রয়েছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু রাস্তা ছাড়তে নারাজ গ্রামের মানুষ। গাড়িতে বসে নির্বাচন কমিশনের অভিযোগ জানাচ্ছেন হিরণ, কিন্তু এখনো সেখান থেকে গাড়ি একটুও এগোয়নি। কারণ গাড়ির সামনে দেখুন রাস্তায় বসে আছেন এরা। গ্রামের মানুষ অভিযোগ করছেন রাতে পুলিশের পোশাকে কারা যেন ঢুকেছিল, গ্রামের মানুষকে মারধর করেছেন। তাদের দাবি তারা মার খেয়েছেন, তারা রাস্তা ছাড়বেন না বলছেন আমার প্রতিনিধি সান্নিক। শোনা যাচ্ছে আমার কথা? একেবারেই অতটুকু এই গাড়িগুলি গ্রামের মধ্যে এসে পৌঁছয় তখন থেকে গ্রামবাসীরা সেই রাস্তা যে আটকে রেখেছেন সেই অবস্থা থেকে কিন্তু এখনো পর্যন্ত গ্রামের রাস্তা কার্যত অবরুদ্ধ। পরপর গাড়ি দাঁড়িয়ে রয়েছে, প্রথমে হিরণ চট্টোপাধ্যায়ের 3টি গাড়ি, তারপর সংবাদ মাধ্যমেরও বেশ কিছু গাড়ি। হিরণ চট্টোপাধ্যায় আটকে রয়েছেন এবং দেখতে পাচ্ছ কেন্দ্রীয় নিরাপত্তার দায়িত্বে তারা যারা রয়েছেন সঙ্গে, তারা জায়গাটাকে সিকিউর করে রেখেছেন যাতে কোনো রকম ভাবে বাইরে থেকে কেউ এসে কোনোভাবে তার উপর আক্রমণ না করতে পারেন, সেইভাবে শিল্ড করে রাখা হয়েছে তাকে। গ্রামবাসীরা কিন্তু যথেষ্ট ক্ষুব্ধ, তারা মাঝে মধ্যেই গাড়ির সামনে চলে আসছেন এবং যখন তারা আসছেন তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে। যারা বসে রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলবো, তারা এখানে বসে অভিযোগ করছেন অনেকক্ষণ ধরে। কাল রাত 11টার সময় যারা এসেছিল তারা পুলিশের পোশাক পরে এসেছিল, পুলিশের পোশাক পুলিশের সাজিয়ে নিয়ে এসেছিল হিরণ বাবু পুলিশের পোশাক পরিয়ে নিজে নিয়ে এসেছিল, নিজের গাড়ির পিছন থেকে নেমেছিল, নেমে ও মারধর করেছে আমাদের সাধারণ পাবলিকের উপরে। ওই 10টা নাগাদ, 9টার পর 10টার দিকে হিরণ নিজের পাবলিক ওই পুলিশ পোশাক পরে নিয়ে এসেছিল, ভাঙচুর করেছে, আমাদের সাধারণ পাবলিকের ঘর ভাঙচুর করেছে, সাধারণ পাবলিকের মেরে পা হাত সব ভেঙে দিয়েছে। আজকে হিরণ বাবু নেমে আমাদের ওই পাবলিকের কাছে ক্ষমা চাইলে আমরা উঠে পড়বো, আমাদের কোনো দাবি নেই। ওই হিরণ বাবু ক্ষমা চাইবে পাবলিকের কাছে, সর্বসমক্ষে ক্ষমা চাইতে হবে হিরণকে, তিনি দুষ্কর্ম করেছেন এই দাবি তো করছেন গ্রামের মানুষ। আর হিরণ কি বলছেন? দিয়ে যাবো, একটু আগে পুলিশ আটকে ছিল, এবার ওদেরকে দিয়ে পুলিশ এখানে আটকাচ্ছে। দেখুন পুলিশ আছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ দেখুন আছে। এই তো কেশপুর পুলিশের সামনে আছে, দেখুন কেশপুর পুলিশের সামনে, কেশপুর পুলিশ সামনে হাতে লাঠি নিয়ে প্রার্থীকে অ্যাটাক করতে এসছে। ভাবুন কি দুঃসাহস কেশপুরে, ভাবুন এটা দেখুন, বাংলা দেখুক বাংলার মানুষ, অভিযোগ আরো গুরুতর।